إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আম্মা বা'দ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ, কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা মাধ্যম। তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা মাধ্যম। কেমন قال الله سبحانه وتعالى, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ পথের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উত্তরণের একটা পথ করে দেবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের সমাজে আমরা যেভাবে বসবাস করছি, আমাদের অবস্থা দেখলে মনে হয় যে আমরা কখনোই মৃত্যুবরণ করব না। আজকে দেখেন 31st নাইটে যখন মানুষ সেলিব্রেশন করে, ঠিক 12টা 1 মিনিটে তার 2-3 দিন আগে থেকে মানুষ প্রস্তুতি নিতে থাকে এই ইভেন্টের জন্য। যুবক ছেলেরা এবং যারা মনে করে যে এই জিনিসটা আমাদের উদযাপন করা উচিত, তারা 2-3 দিন আগে থেকে আতশবাজি কেনা থেকে শুরু করে সবকিছু প্রস্তুতি গ্রহণ করতে থাকে। কেন? একটা ইভেন্ট তাদের সামনে আছে সেজন্য। এমনিভাবে আমরা যখন বিয়ে শাদীতে যাই, বিয়ে শাদীর যে অনুষ্ঠানগুলো থাকে সেই সময়টাতেও, সে সময়ের আগে আমাদের প্রস্তুতি অনেক ঝাঁকঝমকপূর্ণ হয়। কে কোনটা কাজ করবে, কে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো করবে, কে খাবার দাবারের জিনিসগুলো দেখাশোনা করবে, কে বাজার করবে, বাজারের দায়িত্ব কার। আমরা অনেকভাবে প্রস্তুতি নিয়ে থাকি এই ইভেন্টের জন্য। এছাড়াও আমাদের সমাজে আরো কিছু আনুষ্ঠানিকতা আছে যেগুলোর, যে ইভেন্টগুলোর জন্য আমরা সবাই খুব ভালোভাবেই প্রস্তুতি নিই। কিন্তু একটা গ্রেট ইভেন্ট অফ আওয়ার লাইফ দ্যাট ইজ কামিং টুয়ার্ডস আস, সেটা কি আপনারা কি জানেন? যে গ্রেট ইভেন্ট যেটা কেউ ডিনাই করতে পারে না, নট a single atheist or agnostic, even believers, no one deny that the great event will come to us. What is that event? সেটা হচ্ছে মৃত্যু, the event of death. Allah subhanahu wa ta'ala বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনকুম ফাইন্নাহু মুলাকীকুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাহ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই পেয়ে বসবে, যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যেও থাকো না কেন। তো এই ইভেন্টের জন্য আমরা কি প্রস্তুত? আমরা কি জানি যে আমরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমরা কি সেই ইভেন্টের জন্য, আপনি যদি এখন মারা যান, এই মারা যাওয়ার পর আপনার কোনো কিছু আপনার কাজে আসবে না, কোনো কিছুই না। বলি হাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িত সালাসা, মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস। ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে চলে, তার পিছে পিছে যায়। ফায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদ, দুটো জিনিস তার কাছ থেকে ফিরে আসে এবং একটা জিনিস তার সাথে থেকে যায়। দুটো জিনিস কি কি ফিরে আসে? ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ এবং তার পরিবার তার সাথে যেতে পারে না, এটা ফিরে চলে আসে। আর তার সাথে থেকে যায় কি? ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে তার আমলটা থেকে যায়। এই যে আমলটা থেকে যায়, তো আমি যে আমার আখিরাতের জীবন, যেটা ইটারনাল লাইফ, যেটার কোনো শেষ নাই, সেই জীবনের জন্য আমি কি প্রেরণ করছি, এটাকে আমরা কখনো ভেবে দেখেছি? আমরা নিজেকে যদি একটু প্রশ্ন করি যে আমরা কি আসলেই আখিরাতে বিশ্বাসী কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। গায়ব কি? আমার কাছ থেকে এখন আখিরাত আমার সামনে প্রেজেন্ট নাই, এটা গায়ব, আমার অ্যাবসেন্স আছে, আর আমার মৃত্যুর পরে আসবে। জান্নাত জাহান্নাম মৃত্যুর পরে, কবরের জীবন মৃত্যুর পরে। এই গায়বের প্রতি আসলেই কি আমরা বিশ্বাসী হতে পেরেছি কিনা? আপনি দেখেন, এই এখন অনেক সর্দি কাশি হচ্ছে কেন? এই কুয়াশার যে ইয়াটা আছে সেটা যদি নাকে ঢুকে, আপনি বুঝছেন যে এটা আপনার কি করবে, আপনার সর্দি কাশি বা এই যে সিজনাল ফ্লু গুলো আছে এগুলোতে আপনি এফেক্টেড হয়ে যাবেন, তাই না? এই জন্য আপনি কি করেন? বাইরে যাওয়ার সময় মুখটাকে ঢেকে নেন অথবা মাস্ক পরেন, যাতে ওইটা ঢুকে আপনার নাকে যাতে সর্দি না হয়। তো আমরা এটা কেন করি? কারণ আমরা বিশ্বাসী যে এইটা করলে আই উইল বি সেফ। যখন করোনা আসছিল তখন সবাই, কেউ মাস্ক ছাড়া বের হতেন না, যারা সচেতন, যারা বিশ্বাস করতেন যে এটা আমার ব্রিদিং এর মাধ্যমে আমার শরীরে কি হতে পারে, প্রবেশ করতে পারে। আপনারা এটাকে বিশ্বাস করে নিয়েছেন, এই জন্য আপনারা মাস্কটা পরেছেন, তাই না? তাহলে বিলিফ সিস্টেম এটা রিফ্লেক্ট করবে আপনার কাজের মধ্যে। আমরা করোনাকে বিশ্বাস করেছি, এই জন্য আমরা মাস্ক পরেছি। করোনাকে বিশ্বাস করেছি, এই জন্য মা ছেলের কাছে যায়নি, ছেলে মাকে দেখতে চায়নি হসপিটালে। ইভেন যখন হসপিটাল থেকে জানানো হয়েছে যে আপনার রিলেটিভ মারা গেছে, লাশটা নিয়ে যান, তখন পর্যন্ত ছেলেমেয়েরা, অনেক সময় এমনও ঘটনা পাওয়া গেছে যে ছেলেমেয়েরা আসে নাই, লাশ ধরতে যায়নি, মানুষকে দিয়ে করিয়েছে। এটা আসলে আমাদেরকে একটা বড় মেসেজ দিচ্ছে। যদি দুনিয়ার একটা টেস্টের ক্ষেত্রে আমাদের এই অবস্থা হয়, আখিরাতের যে কঠিন সময়, যেদিন সূর্য একেবারেই মাথার কাছে চলে আসবে, যেদিন কেউ কারো খবর নিবে না, সেদিনের কি অবস্থা হবে আমাদের একটু চিন্তা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এই যে এত ভালোবাসার বাবা মা, যে বাবা আমার জন্য এত কষ্ট করেছেন, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত অফিসে খেটেছেন অথবা ব্যবসার কাজে গিয়েছেন আমাদেরকে খাওয়ানোর জন্য, সেই বাবা আমাকে ছেড়ে পালাবে। ওয়া উম্মিহি, তার মা তার কাছ থেকে পালাবে। যেই মা আপনি যদি ছোটবেলায় শুশু করে দিতেন বিছানার মধ্যে, ওই ভিজা অংশটাতে আপনাকে শুইয়ে ভিজা অংশটাতে মা শুয়ে আপনাকে শুকনো জায়গাটাতে শোয়াতেন। কারণ একটা এমন সময় ছিল যে তখন, এখন আর আমরা প্যাম্পার্স ইউজ করি, তাই না? একটা সময় তো এমনও ছিল না, মানুষ ন্যাপকিন ইউজ করতো। তখন কি করতো মারা, যে জায়গা ভিজে যেত, অথবা এখনো যদি আপনার বাচ্চার প্যাম্পার্সটা কোনো কারণে লিকেজ হয় আর ওখান দিয়ে যদি তার শুশুটা বের হয়ে যায়, যে জায়গাটা ভিজে গেছে ওই জায়গাটাতে মা নিজে আরেকটা কাঁথা দিয়ে দরকার হলে ওই জায়গাটা শোয়। কিন্তু বাচ্চাকে কোথায় রাখে বলেন তো?
শুকনা জায়গাটাতে। মা এমন জিনিস, আপনি সারাদিন বাইরে থাকেন, কেউ আপনার খোঁজ না নিলেও মায়ের মন সারাক্ষণ আপনার চিন্তায় থাকবে, আমার ছেলেটা কোথায়, কি করছে, কিভাবে খাচ্ছে, এই টেনশন মায়ের মধ্যে থাকে। আপনারা দেখেছেন ঢাকায় যখন একবার আগুন লেগেছে, একজন মা তার দুধের সন্তানকে এভাবে কোলে নিয়েই সে মারা গেছে। দুনিয়ার আগুন মা এবং সন্তানকে কি করতে পারে নাই, সেপারেট করতে পারে নাই। কিন্তু কিয়ামতের এত ভয়াবহতা, এত কঠিন আযাব যেটা আসছে আসন্ন, সে কঠিন আযাব দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ফাররা ইয়াফিরু মানে দৌড়িয়ে পালানো। অর্থাৎ আপনি একটা ভয়ঙ্কর জিনিস দেখিয়েছেন, আপনি দৌড়ে পালিয়ে গেছেন। বলছে এইভাবে পালাবে ভাই ভাই থেকে, মা বাবা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে মা বাবা পালিয়ে যাবে। সেই মা আর আপনার মা হিসেবে থাকবে না, সে পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, সবাই চাইবে কিভাবে সে একটু এই আযাব থেকে বাঁচতে পারে। আমরা কি সেদিনের জন্য আসলে প্রস্তুত? এই দুনিয়ার জীবন এটা অ্যাট্রাকটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে অনেক কিছু অ্যাট্রাকশনের জন্য পাঠিয়েছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, যেটা দেখলে পেতে মন চায়। একটা উদাহরণ দিই, আমি এটা প্রায় উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আপনার পরিচিত একজন ভাই অথবা বন্ধু একটা সুন্দর জুতা কিনেছেন, আপনি সাথে সাথে সেই জুতাটা দেখে তাকে জিজ্ঞেস করেন, ভাই এটা কোথেকে নিয়েছেন? বা আপনারও নেয়ার মতো একটা টেন্ডেন্সি কাজ করে। আবার মহিলারা কি করেন, একজন ভাবি একটা খুব সুন্দর ব্যাগ নিয়েছেন, ভাবি এটা কোথেকে নিয়েছেন, আপু এটা কোথেকে নিয়েছেন? এভাবে আমরা একজন একজনকে প্রশ্ন করতে থাকি। কেন? কারণ দুনিয়া অ্যাট্রাকটিভ। দুনিয়ার জীবনে সবকিছু আমাদেরকে অ্যাট্রাক্ট করে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাট্রাকটিভ করে ক্রিয়েট করেছেন এটাকে? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে আমরা তাদেরকে পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কাজে কে উত্তম। ওই যে আমার আমল আমার সাথে যাবে, কে সুন্দর করে আমল করছে, এত ডিস্ট্রাকশন থাকার পরেও কে আসলে আমার পথ থেকে চুজ করে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখবেন। ولهذا قال الله سبحانه وتعالى إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে শুকরিয়াকারী বান্দা হবে, গ্রেটফুল হবে আমার প্রতি, নয়তো সে কুফরি করবে। এই দুইটা অপশনের মাঝখানে থার্ড কোন অপশন নাই। হয় আপনি আল্লাহর প্রতি গ্রেটফুল, নয়তো আপনি আনগ্রেটফুল। হয়তো গ্রেটফুল কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন সেটাকে আপনি ইউজ করবেন what pleases Allah subhanahu wa ta'ala, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে ওই কাজে আপনি ব্যবহার করে আপনি আল্লাহর প্রতি গ্রেটফুল হবেন। আনগ্রেটফুল কিভাবে হবেন? একটা উদাহরণ দিই। ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালেন, আপনি আপনার স্টাফকে খাওয়ান, তাকে থাকার জায়গা দিয়েছেন, তাকে সব ফেসিলিটিস দিয়েছেন, তার মেডিকেল যেটা কস্ট আছে সেটা আপনি বিয়ার করেন, হ্যাঁ, তারপর হচ্ছে তাকে তো খাওয়ানি, পড়ান। মনে করেন যে আপনি তাকে ঈদে বোনাস দেন, 2 ঈদেই বোনাস দিচ্ছেন, মান্থলি আপনি স্যালারি দিচ্ছেন। এত কিছু দেওয়ার পরেও আপনার স্টাফ সেই যদি আপনার কাজ না করে পাশের দোকানের কাজ করে, সব সময় পাশের দোকানের মালিকের পা টিপে দেয়, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজগুলোকে সে দেখাশোনা করে, বলেন তো আপনি তার প্রতি খুশি হবেন কিনা? তো আমরা ওয়ার্ল্ডলি লাইফটা খুব ভালোভাবে বুঝি, নিজের হক ষোলো আনা চিনি আমরা, কিন্তু what about Allah? And we are possessing so many blessings from Allah subhanahu wa ta'ala, we didn't even ask for it. আপনার eyesight, did you ever ask Allah subhanahu wa ta'ala for your eyesight? আমরা কেউ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের চোখ সম্পর্কে চেয়ে এসেছি যে আল্লাহ একটু আমাদেরকে চোখ পৃথিবীতে গিয়ে দেখার আপনি সুযোগ দিয়েন? কখন আমরা বলেছি? বলিনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে without even asking, Allah subhanahu wa ta'ala provided this blessing. Yes or no? তো এই যে এই ব্লেসিংস গুলো যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা কি আসলে গ্রেটফুল? এই যে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, আমরা যে কিছু বুঝতে পারি, কে দিয়েছেন? আল্লাহ। ولهذا قال الله سبحانه وتعالى وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তঃকরণ শক্তি, তোমাদের অল্পই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন যে এইগুলো আমি দিয়েছি, তুমি কোন কাজে ব্যয় করছো। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কি কি দেখা যাবে, কি কি দেখা যাবে না আল্লাহ জানিয়েছেন না আমাদেরকে। তাহলে গ্রেটফুল হতে হলে আমি আল্লাহর ব্লেসিংস কে, আল্লাহ যেভাবে আমার উপর সন্তুষ্ট হবে সেভাবেই আমি এটাকে ব্যবহার করব। আর আমি যদি আনগ্রেটফুল হতে চাই, একদম সহজ, আল্লাহ যা যা করতে বলেছেন, আদেশ করেছেন তার বিপরীত চলা, আল্লাহ যা যা নিষেধ করেছেন সেগুলো করা। আপনি দেখেন এই দুনিয়ার জীবনে আমরা যে এখন চলাফেরা করছি, আমি একটু আগে বললাম যে এগুলো সবকিছু অ্যাট্রাকটিভ, সব পেতে মন চায়। যেমন দেখবেন গান বাজনা যেখানে হয় যেতে মন চায়, আনন্দ উল্লাস যেখানে হয় যেতে মন চায়, যেখানে মানে আল্লাহর অবাধ্যতা হয়, এই জিনিসগুলোকে শয়তান আমাদের সামনে কি করে, বিউটিফাই করে তোলে। আমরা তার ওয়াদাকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানুষ তোমরা শুনে রাখো, ইন্না ওয়া'দাল্লাহি হক, জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কি ওয়াদা করেছেন? আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন মুমিনদের সাথে, আল্লাহ জাহান্নামের ওয়াদা করেছেন যারা পাপাচারী পাপিষ্ঠ তাদের সাথে। আল্লাহ বলছেন ইন্না ওয়া'দাল্লাহি হক। আল্লাহর ওয়াদার মধ্যে আরো আছে মৃত্যুর পরবর্তী যখন সময় চলে আসবে, যখন আপনার মৃত্যু চলে আসবে, তার সাথে সাথে শুরু হয়ে যাবে আপনার আখিরাতের জীবন। আর সেই জীবনটাতে প্রথম শুরু হবে কবর, আর সেই কবরে রয়েছে কঠিন আযাব। আল্লাহ বলছেন ইন্না ওয়া'দাল্লাহি হক, জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য। কবর জীবন কেমন? আমি আপনি মনে করি যে আমাদের পাশে আশেপাশে এলাকায় আমরা অনেক সময় কবরের সামনে দাঁড়াই, দাঁড়ানোর পর আমাদের মধ্যে সেই অনুভূতি আসা, যেটা আসা দরকার সেটা আসে না। আমরা মনে করি যে আমরা ওনার কবরটা একটু জিয়ারত করছি, আবার আমাদেরকে হুজুর শিখিয়ে দিচ্ছেন যে সূরা ফাতিহা একবার পড়েন, কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, এরপর সওয়াবটা বাক্সে দেন। হ্যাঁ, এই সিস্টেম আমাদেরকে শেখানো হয়েছে, আমরাও গিয়ে এই জিনিসটা করছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে দোয়া আছে সেটা আমরা পড়ি না, শিখি না। যাই হোক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের একটা উদ্দেশ্য বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল মাউত তুযাক্কিরুকুম বিল আখিরাহ ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তোমাদেরকে আখিরাতের রিমাইন্ডার দিবে। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তোমরা এটাকে কি করো, এখন জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরু লিল আখিরাহ, এটা তোমাদের আখিরাতের স্মরণ দেবে। এজন্য দেখবেন যে কিছু কিছু সাহাবা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, এমন সাহাবা তারা গিয়ে ওই কবরের সামনে অঝরে তারা কান্না করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয় কবরের জীবন হচ্ছে আখিরাতের জীবনের প্রথম, আখিরাতের যে স্টেজগুলো আছে, পর্যায়গুলো আছে, সেই পর্যায়গুলোর মধ্যে ফার্স্ট স্টেজ হচ্ছে কবর। এই মৃত্যুর পরে আপনার প্রথম আখিরাতের জীবনের প্রথম স্টেপ তৈরি হবে কোত্থেকে? কবরের জীবন থেকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল কবরা আফযা মিনহু ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আমার যত দৃশ্য দেখেছি, যত বিভৎস দৃশ্য, যত স্কেরি সিন আমাকে দেখানো হয়েছে, তার মধ্যে আমি সবচেয়ে বেশি স্কেরি যে সিনটা দেখেছি সেটা হচ্ছে কবরের জীবন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈযু বিআযাবিল কবর, তোমরা বেশি বেশি কবরের জীবনের যে আযাব আছে সেই আযাব থেকে তোমরা পানা চাও। এই জন্য তিনি দোয়াও শিক্ষা দিয়েছেন। প্রত্যেক সালাতের শেষে আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে কি চাই? পানা চাই। তো এই কবরের জীবন দিয়ে আপনার জার্নিটা স্টার্ট। এখানে যে 3টা কোশ্চেন করা হবে, প্রথম প্রশ্ন কি? 2জন মালায়েকা আসবে, এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রব কি? আমরা মনে করেছি যে আমরা দুনিয়ার জীবনে অনেক প্রশ্ন ফাঁসের ঘটনা হয়, তাই না? কিন্তু 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি পাবলিশ দ্য কোশ্চেন। কবরের জীবনে যে কোশ্চেন আছে সেটা পাবলিশ করে ফেলছেন। 3টে কোশ্চেন কি কি? মান রব্বুক, প্রথমটা হচ্ছে তোমার রব কে? আপনার আমার রব কে আসলে? আমরা কি আসলে বুঝি, আসলে চিনি? যদি আমি আমার রবকে চিনতাম, তাহলে কখনো কি আমি আমার রবকে অবাধ্য হতে পারতাম কিনা?
একটু বোঝার চেষ্টা করেন। আমরা আমাদের অফিসের বসকে যতটা প্রায়োরিটাইজ করি টাইমিং এর ক্ষেত্রে, অথবা যখন আমি নিজে বস হই তখন আমি আমার চাকরিকে আমি যতটা লয়াল থাকি চাকরির প্রতি বা আমার দায়িত্বের প্রতি, ততটা লয়াল কি আমি আমার আল্লাহর প্রতি হচ্ছে কিনা। আপনি দেখেন, আপনি খুব স্ট্রিক্টলি টাইম মেনটেন করি অফিসের ক্ষেত্রে। কেন? দিন শেষে আমি বেতনটা নিচ্ছি, আমাকে যদি বস কোনো কারণে বেতনটা না দেন, কোনো জনের পেনাল্টি আমার জন্য চলে আসে, এভাবে আমরা প্রায়োরিটাইজ করি, তাই না? এই জন্য দেখবেন অফিসে যাওয়ার আগে কতগুলো অ্যালার্ম। কিন্তু আপনার রব আপনাকে যে 5টা টাইম তার দিকে ডেকেছেন, হাইয়া আলা সলাহ, সলাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, বিজয়ের দিকে আসো, বা বেঁচে যাওয়ার পথ যেটা সেদিকে আসো, সেই কলিং এ আমি আপনাকে সাড়া দিই। আমরা বলছি আচ্ছা থাক, পরে পরে নিব, আচ্ছা থাক জামারটা চলে যাচ্ছে, কি হচ্ছে, একটু পরে পরে নিব। এইভাবে করে আমরা নানা এক্সকিউজ দিই, তাই না? কিন্তু আপনার রব আপনাকে যে দেখেছেন, আপনি এটাতে যান না কেন? কারণ আপনি রবকে চিনি না। রব শব্দটা আসছে, আপনারা মুরব্বী শব্দটা চিনেছেন? মুরব্বী বলি না আমরা। মুরব্বী কি করে বলেন তো? একটা বাচ্চাকে লালন পালন করে, তাই না? সুন্দরভাবে তাকে ছোটবেলা থেকে, যেমন আপনার বাচ্চাটা যখন হয়েছে, আপনি সেদিন বুঝতে পারবেন যে আপনার আব্বা আম্মা কত কষ্ট করেছে আপনার জন্য। আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে স্ট্রাগল করছেন, রাতে ঘুমাচ্ছে না, নিয়ে কোলে করে হাঁটতে হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার বাবা মা আপনার জন্য কতটা কষ্ট করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, অনেক হতভাগা ছেলে মেয়েরা ওই নিজের বাচ্চা হওয়ার পরেও বুঝে না। যাই হোক, আমরা মুরব্বী বলি কেন? ছোটবেলা থেকে নার্চার করে আসছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাদেরকে মায়ের পেট থেকে এমন ভাবে বের করেন, আল্লাহু আখরাজা মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে এমন ভাবে বের করেছেন, লা তা'লামুনা শাইআ। ইভেন যে এই যে আমাদের ঘাড়টা আছে, এটাও শক্ত থাকে না। এটাও দেখবেন যে বাবা মা এভাবে করে ব্যালেন্স করে নেয় যতদিন না শক্ত হচ্ছে। তাহলে কত যত্নের সাথে একটা বাচ্চাকে তৈরি করছে। এই জন্য বড়দেরকে বলা হয় মুরব্বী। তো রব্বা ইউরাব্বিগু মুরাব্বি এখান থেকে আসছে, যিনি প্রতিপালন করেন। দেখেন, আপনার মা তো আপনাকে পৃথিবীতে আসার পরে প্রতিপালন করা শুরু করেছেন। আপনার বাবা পৃথিবীতে আসার পরে আপনাকে প্রতিপালন করা শুরু করেছেন। কিন্তু মায়ের পেটে থাকতে আপনাকে খাইয়েছেন কে? আল্লাহ। মায়ের পেটে থাকতে আপনাকে সুন্দর গঠনে তৈরি করেছেন কে? আল্লাহ। ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে তিনি গঠন দিয়েছেন মায়ের পেটের মধ্যে। তখন থেকে যে রব আপনাকে প্রতিপালন করছেন, তিনি হচ্ছেন আপনার রব, তিনি হচ্ছেন আল্লাহ। কিন্তু তার ব্যাপারে আমাদের কি আসলে জানার কোনো আগ্রহ আছে? তার ব্যাপারে আমরা আসলে কি জানি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, হে মানুষ, কোন জিনিস তোমার দয়ালু রবের ব্যাপারে তোমাকে ধোকায় রেখেছে? কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে ধোকার মধ্যে ফেলে রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রায় এজন্য নবীদের কাহিনীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় আমাদের কাছে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে মানুষ মূর্তি পূজা করছে, নিজেই বানাচ্ছে, নিজেই এটা পূজা করছে। আমরা অনেক সময় বলি না, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন, দ্য অনলি ট্রু রিলিজিয়ন, এভাবে করে আমরা বড়াই করে থাকি, তাই না? কিন্তু কেন ট্রু, এটা কখনো আমরা ভাবার চেষ্টা করি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে নিজের হাতে তৈরি করে এটাকে রব বানিয়ে তারা এটার ইবাদত করছে, তিনি বলছেন যে না, এটা হতে পারে না। সূর্য উঠলো, তিনি মনে করছেন যে সূর্য মনে হয় রব হইতে পারে। ঠিক আছে, সূর্য আবার অস্ত চলে যাচ্ছে, চাঁদ আবার চাঁদের আলো চলে যাচ্ছে, তারা দেখেছেন তারাও চলে যাচ্ছে। বলছে না, এগুলো কোনো কিছু। বলছে তাহলে এগুলোকে যে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আসল রব। এই রব, এক রবের ইবাদত করার জন্য তিনি সবাইকে ডাকলেন, সবাইকে বললেন। তাকে অত্যাচার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেয়া হচ্ছে, চিন্তা করে দেখেন তো আগুনের ধর্ম কি? আগুন পুড়িয়ে দেয়। তো যখন আগুনে ফেলে দেয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বলছে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আপনি কোনো সাহায্য নেবেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি আমার উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের ধর্মকে পরিবর্তন, কারণ আগুনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আদেশ করলেন, কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তি হয়ে যাও, প্রশান্তি হয়ে যাও। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম। যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের রব, সে রব তো আমারও রব। রব কি পরিবর্তন হয়ে গেছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে ধোকায় রেখেছে? মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তার আগে ফিরআউন ঘোষণা দিচ্ছে যত ছেলে সন্তান আসবে সবাইকে হত্যা করবে, আর যত মেয়ে সন্তান থাকবে তাদেরকে জীবিত রাখবে। কেন? ছেলে সন্তানরা তার জন্য সেট ছিল। ছেলে হলে আমার বিরুদ্ধে সে কি করবে? ষড়যন্ত্র করবে এবং সে আমাদের দিনটাকে পরিবর্তন করে ফেলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের স্ত্রীর মনেই ওই যে মূসা আলাইহিস সালামকে দেখে তার জন্য মায়া সৃষ্টি করেছে, একে ছেড়ে দেন। কিন্তু তার আগে কি হয়েছে? মা জানে যে ফিরআউন বাহিনী যদি পায় তাহলে কি করবে? হত্যা করবে। মা একটা বাক্সের মধ্যে মূসা আলাইহিস সালামকে রেখে পানির মধ্যে ছেড়ে দিলেন। সেই পানির মধ্যে প্রোটেক্ট করেছেন কে? আল্লাহ। যে রব মূসা আলাইহিস সালামের রব, সে রব তো আমার আপনারও রব। তাহলে কেন আমরা এত হতাশ হয়ে যাই? কেন আমরা অল্পে, আপনি দেখেন তো মূসা আলাইহিস সালামের মা যখন বাচ্চাকে এইভাবে, আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা জানেন যে বাচ্চার প্রতি কতটা মায়া কাজ করে। এরকম ছোট একটা বাচ্চা, মানে এখনো দুধও খায় নাই, কিন্তু আসলে ওই অবস্থায় ছেড়ে দিচ্ছেন। মায়ের ইমানটা কতটুক? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিয়েছেন। জানেন না এরপর কি হবে? ওইখানে প্রোটেক্ট করেছেন যে রব, সে রব আমার আপনার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সাময়িক বিপদ, মন ভেঙে যাচ্ছে, এমন একটা সিচুয়েশন। তো আমাদের জীবনে এরকম সিচুয়েশন আসতে পারে যে সময় আমাদের মনে হতে পারে যে আমি তো শেষ, আমার আর কোনো পথ নাই। কিন্তু পথ দেখান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘুরিয়ে ফিরআউনের বাসায় নিয়েছেন। এখন ফিরআউনের ওয়াইফের কাছে তাকে পছন্দ করিয়েছেন। পছন্দ করার পর ফিরআউনের ওয়াইফের কাছে তো আর দুধ খাওয়ানোর মতো দুধ নাই, তাহলে দুধ কার কাছে আছে? খুঁজতে 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 গেলে কাকে পেলেন? মূসা আলাইহিস সালামের মাকেই পেলেন। তার কোলে তার সন্তানকে আল্লাহ ফিরিয়ে দিয়ে তার কাছ থেকেই দুধ খাইয়েছেন। তিনি হচ্ছেন আমার আপনার রব। মূসা আলাইহিস সালাম থাপ্পড় মেরে একজন মানুষকে মেরে ফেলেছে। এরপর ফেরাউনের বাহিনী দিয়ে তাকে মারার জন্য খোঁজা হচ্ছে, সার্চ ওয়ারেন্ট সব দিকে ছড়িয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন, জানেন না কোথায় যাচ্ছেন, কি খাবেন, কি পরবেন, কার বাড়িতে গিয়ে উঠবেন, কিচ্ছু জানেন না। মাদিয়ানের দিকে চলে গেলেন। দুইজন মহিলাকে তিনি সাহায্য করলেন। সাহায্য করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে রব, আপনি আমাকে যে কল্যাণ, যে জিনিসই দান করবেন, যে কল্যাণ আমার কাছে দিবেন, আমি সেটারই মুখাপেক্ষী, আমার কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থাকার ব্যবস্থা করলেন, তার কাজের ব্যবস্থা করলেন, তাকে বিয়েও করিয়ে দিলেন। ওই যে যাকে সাহায্য করেছে তাদের একজনের সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তার মাহার কি ছিল? কাজ করতে হবে। 10 বছর বা 12 বছরের একটা কন্ট্রাক্ট হয়েছে এবং থাকার জায়গাও হয়ে গেছে। যে রব মূসা আলাইহিস সালামকে এভাবে সাহায্য করতে পারেন, সে রব কি আমার আপনারও রব নয়? মূসা আলাইহিস সালাম এরপর যখন পালিয়ে যাচ্ছেন, হাওয়ারিনদের সাথে, বিলিভার্সদের সাথে পালিয়ে যাচ্ছেন, সামনে সাগর, পিছনে ফেরাউন বাহিনী। মানুষরা বলছে ইন্না লামুদরাকুন, আমরা তো এখনই ধরা পড়ে যাব। সাথে সাথে মূসা আলাইহিস সালাম, যেহেতু তিনি তার রবকে চিনেন যে আল্লাহ হচ্ছেন সেই সত্তা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয়, পরিচালনা কে করেন? আল্লাহ। হি ইজ দ্য অনলি কন্ট্রোলার অফ এভরিথিং। তিনি জানতেন তার রবের কি ক্ষমতা আছে, তিনি জানেন তার রব কি। তিনি অন্তর্বর্তী ঈমান নিয়ে বলেছেন খাল্লা, যখন মানুষরা বলছে যে এখনই তো ধরা পড়ে যাব, পিছনে ফেরাউন, সামনে সাগর, কি করব? তখন তিনি বলছেন খাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে অবশ্যই অবশ্যই পথ দেখাবেন। খাল্লা ইন্না মাইয়া রাব্বি, কখনো নয়, আমার সাথে আমার
রব আছেন এবং তিনি আমাকে পথ দেখাবেন। তো সেই রব, তিনি কি পরিবর্তন হয়ে গেছেন? তিনি আমার আপনারও রব। এই যে সাগরের মাঝখানে যিনি পথ করে দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য জীবনে যেখানে আপনি আটকে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আপনার আর কোনো পথ নাই, আর কোনো কিছু দেখতে পাচ্ছেন না, আপনি আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে দোয়া করেন। আইয়ুব আলাইহিস সালাম যখন একেবারে রোগে আক্রান্ত, মানুষ তার কাছ থেকে চলে যাচ্ছে, পরিবার পরিজন সরে যাচ্ছে, তিনি তখন সেই মুহূর্তে আল্লাহকে বলছেন, রব্বি ইন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, একটা কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদেরও বেশি দয়ালু। এভাবে তিনি বলেছেন। তো তারা তাদের রবকে ডেকে কখনো বৃথা হয়নি। তাহলে আমরা কেন আল্লাহর প্রতি এত বিতৃষ্ণা, এত রাগ? আমাদের অনেক মানুষ আজকে আল্লাহর প্রতি রাগ, তারা আল্লাহকে চেনে না বলে তারা রাগ করছে। আমাদের সমাজে আপনি যদি আপনার লাইফের দিকেও তাকান, এমন অনেক ঘটনা আপনি পাবেন যেটা না হওয়ার কারণে আপনি অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু পরবর্তী জীবনে এসে আপনি চিন্তা করেছেন, না আলহামদুলিল্লাহ তখন ওই কাজটা হয় নাই, ওই কাজটা হয় নাই বলে আমি অনেক কিছু থেকে বেঁচে গেছি। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার লাইফে এরকম অনেক অসংখ্য ঘটনা আপনি পাবেন, যে ঘটনার জন্য তখন আপনি হয়তো অকাতরে কেঁদেছেন। আপনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে, বা আপনি কাঁদতে কাঁদতে, কেন হলো এটা আমার সাথে, এটা আমার সাথেই কেন হলো, এভাবে আপনি অনেকবার কেঁদেছেন। কিন্তু জীবনের একটা পয়েন্টে গিয়ে আপনি বুঝতে পেরেছেন, হোয়াট ওয়াজ হ্যাপেন্ড ইজ ফর মাই গুড, এটা আমার ভালোর জন্য হয়েছে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন। এজন্য আমরা হয়তো, কারণ বিগার পিকচারটা আমাদের সামনে নাই, আমরা আমাদের সামনে যা আছে সেটা নিয়ে বেশি চিন্তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, সুদাউল মুমিন আও শায়কাতিন ইউশাকুহা। মানুষের, মুমিনদের যদি মাথা ব্যথাও হয়, অথবা একটা কাঁটা যদি তার কাছে বিধে, এর দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাফাআল্লাহু বিহা দারাজাতান আও হাত্তা আনহু খাতিআতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, অথবা তার একটা গুনাহ ক্ষমা করে দেয়। মানে মুমিনের কোনো লস নাই আসলে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের রবকে চিনি না। কিভাবে তার প্রতি সুধারণা রাখতে হবে আমরা সেটা জানি না। আমার রব আমাকে প্রত্যেক মুহূর্তে টেক কেয়ার করছেন। তিনি হচ্ছেন আল হাদি, তিনি হচ্ছে গাইডার। তিনি আমাদেরকে গাইড করেন। কোন কাজটা কেন হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আমাদেরকে একমাত্র তার প্রতি ঈমানটা ঠিক রাখতে হবে, সর্বাবস্থা তার প্রতি ভালো ধারণা রাখতে হবে। এই জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে, মান রব্বুক, তোমার রবকে। এই রবের ব্যাপারে আমি কি জেনেছি? যদি আমি না জানি, তাহলে বলেন তো ওই কবরের যে প্রথম, আমার আখিরাতের ফার্স্ট স্টেপে যখন আমার প্রথম কোয়েশ্চেনটা আসবে, আমি কি আনসার করতে পারবো? পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনকে যখন জিজ্ঞেস করা হবে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সে এটা বলতে পারবে কারণ সে তার রবকে চিনে, সে তার রব সম্পর্কে জানে। কিন্তু আমি আপনি কি জানার চেষ্টা করেছি? আমি আপনি কি কোরআনটাকে পড়ি যেখানে রব তার নিজের পরিচয় দিয়েছেন? আমি আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একটু পড়ে দেখি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন? তাহলে আমি কিভাবে ওই কোশ্চেনটার আনসার দিতে পারবো? কিন্তু দুনিয়ার জীবনে আপনি একটু দেখেন, বিসিএস পরীক্ষার আগে আপনার বিসিএস যদি আপনার ফ্যামিলিতে কেউ দিয়ে থাকে, আপনি দেখবেন যে কত পরিশ্রম করছে সে। শুধুমাত্র কয়েকটা দেশের নাম মুখস্থ করছে, কোন দেশের প্রেসিডেন্ট কে, কে ছিল, কত সালে কি ছিল, এই জিনিসগুলো, কোয়েশ্চেনগুলো মুখস্থ করতে 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 সে একদম মুখের ফেনা বের করে ফেলছে। কেন? দুনিয়ার একটা পরীক্ষাতে সে পাস হওয়ার জন্য। What about the akhirah? ولهذا قال الله سبحانه وتعالى وتحبون العاجلة وتذرون الآخرة। তোমাদের সামনে যেটা আসে, তাড়াতাড়ি যেটা আসে, তোমরা এটাকে ভালোবাসো। وتذرون الآخرة, যেটা পরে আসবে তোমরা সেটাকে ছেড়ে দাও। ওই যে রেজাল্ট আপনার চোখের সামনে দেখা যাবে। এই জন্য আমরা এটার জন্য হার্ড ওয়ার্ক যতটা করা দরকার আমরা ততটাই করি, রাতে না ঘুমিয়ে হলে করি। মেডিকেলে চান্স পাওয়ার জন্য রাত দিন এক করে পড়তে থাকি। এমনকি মেডিকেলে ভর্তি হওয়ার পরেও জাস্ট ওই যে প্রফ টেস্টে যাতে সে ফেল না করে, কষ্টের পর কষ্ট নিয়ে সে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। যারা ল দিচ্ছে অ্যাডভোকেসির সময়, যেহেতু তার ইয়াতে ইন্টারভিউ ফেস করতে হবে, এজন্য সে প্রস্তুতির পর প্রস্তুতি, একটা ল এর পর একটা ল সে মেমোরাইজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। কেন? ওই যে রেজাল্টটা তার সামনে চলে আসবে সেজন্য।
এটা সে দেখবে, এই জন্য সে পরিশ্রম করছে। কিন্তু হার্শ রিয়েলিটি হচ্ছে কোনো কিছুই, মনে করেন যে আপনি ডাক্তারও হয়ে গেলেন, বিসিএস ক্যাডারও হয়ে গেলেন, অথবা যেই জিনিসটা আপনি আপনার ডিজায়ারের মধ্যে ছিল আপনি সেটা অ্যাচিভ করেছেন, কিন্তু এখানে অনেক মানুষকে এমন ছিল না যারা অনেক বড় ডাক্তার ছিল, অনেক বড় বিসিএস ক্যাডার ছিল, অনেক বড় লয়ার ছিল, তারাও কি কবরে চলে যায়নি? মৃত্যুর পরে তাদেরকে লাশ বলে সম্বোধন করা হয়নি? সর্বোচ্চ আপনি কবরের মধ্যে বলতে পারেন যে অমুক সাহেবের কবর, অমুক ডাক্তারের কবর, অমুক আলেমের কবর, কিন্তু ঠিকানা একটাই, ওই কবর। মান রব্বুক যখন জিজ্ঞেস করা হবে আমি আপনি কি আসলে কেপেবল ওই আনসারটা দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ সম্পর্কে জন্য জানতে হয়। আপনি দেখেন এক একজনের রব এক এক রকম বানিয়ে নিয়েছে মানুষ। কেউ মনে করছে যে আমি গুনার পর গুনাহ করেই যাব, আল্লাহকে কোন রকম বলবো যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তাদের জন্য তওবা নয় যারা পাপ করে যেতে থাকে কন্টিনিউয়াসলি, আর মৃত্যু এসে গেলে তারা বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। আল্লাহ বলেন এদের জন্য তওবা নয়। তওবা কাদের জন্য? যারা আসলে রিয়েলাইজ করে যে এটা আমার ভুল হয়ে গেছে, অ্যাকনলেজ করে যেটা আমার মিস্টেক ছিল, এটাকে রেকটিফাই করে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যে তওবা করে, যে গুনাহ করছিল সেটা ছেড়ে দিয়ে সে আল্লাহর পথে আবার ফিরে আসছে, ওয়া আমানা, এবং সে আবার ঈমান এনেছে। কারণ গুনাহ করলে মানুষের ঈমান কি হয়? ডিক্রিজ হয়ে যায়, ঈমান কমে যায়। কারণ আপনি গুনাহ কেন করছেন? আপনি মনে করছেন যে মানে আপনার মনের গহীন কোণায় আপনি রেখে দিয়েছেন আল্লাহ মনে হয় দেখছে না, অথবা আল্লাহ সম্পর্কে একটা খারাপ বিশ্বাস আপনি নিয়ে রেখেছেন যে আল্লাহ মনে হয় মাফ করে দিবেন, এখন একটা করি, লাস্টবার করি। তো আমানা, আবার ঈমান আনলো। প্রথমে তওবা করবে, আবার ঈমান আনবে। ওয়া আমিলা আমালান সালিহান, 3 নম্বর কাজ, সে যদি সৎ আমলগুলো করতে থাকে, ভালো ভালো কাজগুলো করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত খারাপ কাজগুলো আছে এগুলো সবগুলোকে গুড ডিডস দিয়ে কনভার্ট করে দেবেন। শুধু সত্যিকার অর্থে আল্লাহর কাছে একটু ফিরে আসা। দেখেন আপনি আল্লাহর কাছ থেকে 1000 স্টেপস যদি চলে যান, অনেক দূরে চলে যান, আল্লাহর কাছে ব্যাক করতে শুধু একটা স্টেপ দরকার, জাস্ট পিছনে ঘুরে আপনি আল্লাহর দিকে চলে আসবেন। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমার আপনার রব। কিন্তু কিছু মানুষ এটাকে মিসইউজ করার জন্য তারা মনে করেছে না, পাপ করে যাই, জীবনের শেষ ভাগে কি, আরে আমি তো এখনো ইয়ং, এখনো মাত্র 50-60 হয়েছে, এখনো আমার জীবন অনেক বাকি, শেষ বয়সে গিয়ে দাঁড়িয়ে রাখবো, শেষ বয়সে গিয়ে আমি আল্লাহর ইবাদত করব। এভাবে সে নানা প্রবোধ তার নিজেকে দিয়ে থাকে। আর আরেক দল মানুষ আছে যারা মনে করেছে যে আমি তো অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ মনে হয় আর কখনোই মাফ করবেন না। সেও পাপের মধ্যে জড়াতে থাকে, সে পাপ কন্টিনিউয়াস করে যেতে থাকে, আর সে ভাবে যে আমার তো আর ক্ষমা হবে না, এই জন্য আমি পাপ করতে থাকি। এই দুইটা এক্সট্রিমের মাঝখানে হচ্ছে আসলে বিলিভার্সরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান তারা ভুলকারী, আর তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে। ভুল হইতেই পারে, আপনার গুনাহ হতেই পারে, গুনাহ মানে এমন না যে আপনি ডিসবিলিভার্স হয়ে গেছেন। গুনাহ হলেই সাথে সাথে কি করতে হবে? তওবা করতে বসে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী হচ্ছে তারা যারা কি করে? তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য আল্লাহর কাছে বারবার ফিরে আসতে হয়। ওয়ালিহাযা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দুটোকে ব্যালেন্স করেছেন। মানে ওই যে পাপ করতেই থাকবো, লাস্টে গিয়ে মাফ চাইবো, এটাও যেমন, এই ভিউটাও যেমন ঠিক না, আবার অনেক পাপ হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করবেন না, এই ভিউটাও ঠিক না। আল্লাহ এই দুটোকে ব্যালেন্স করে বলেছেন নাব্বি ইবাদি ইন আন্নী আলাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে হে নবী আপনি জানিয়ে দিন যে নিশ্চয়ই আমি ক্ষমাশীল, দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর আমার যে শাস্তি রয়েছে এটা কঠোর শাস্তি। তার মানে ব্যালেন্স, পাখির ডানার মতো, আশা এবং ভয়। আল্লাহ আমাকে মাফ করবেন এটা আশা, ভয় হচ্ছে না জানি ওই গুনার কারণে যদি আমি পাকড়াও হয়ে যাই। এই জন্য আশা এবং ভয় এই দুটোকে ব্যালেন্স করতে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই জন্য বলেছেন আশা এবং ভয় এই দুটো জিনিস মুমিনের পাখির ডানার মতো।
ইমব্যালেন্স হয়ে গেলে, বেশি আশা করে ফেললে আপনি কি করবেন? পাপ করতে থাকবেন। আর ভয় বেশি হয়ে গেলে তখন আপনি পাপ করতে থাকবেন, যে আমার তো আর মাফ পাওয়ার কোনো ইয়া নেই। এই জন্য দুটাকে ব্যালেন্স কর। যাই হোক, যে কথাটা বলছিলাম, কবরের জীবন শুরু হবে 3টা কোয়েশ্চেন দিয়ে। যে কোয়েশ্চেনের আনসার দিতে পারবে তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি ঘুমাও একজন নববিবাহিত মানুষের মতো। নববিবাহিত মানুষ, যেদিন আপনি বিয়ে করেছেন এরপর দিন আপনাকে আসলে কেউ ডাকে না আসলে সাধারণত, তাই না? মানে এভাবে ঘুমাতে বলতে দেওয়া হবে। যে বলতে পারবে রব্বি আল্লাহ, তাহলে প্রথম কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আমার রব সম্পর্কে জানা। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দীনুক, তোমার দিন কি? দিন আল ইসলাম, এটা আমরা সবাই জানি যে আমরা ইসলামের মধ্যে আছি, কিন্তু আমরা এটাকে সাইড ওয়েতে রেখে দিয়েছি, মানে এটা সেকেন্ডারি অপশন। ইভেন আমরা আমাদের ছেলেদের মেয়েদের প্রতিও এই ইনজাস্টিসটা করি। তাদেরকেও আমরা দিনের শিক্ষা দিই কিভাবে জানেন? ওই যে বাসায় একটা হুজুর রেখে দিই 4-5 হাজার টাকা, 4-5 হাজার টাকার অনেক রিয়ার, অনেকে 500-1000 টাকাও দেয়। আর ম্যাথ আর সায়েন্সের টিচারকে আমি এমনও জানি, জাস্ট কেমিস্ট্রি টিচারকে 1 লাখ টাকা দিয়ে কেমিস্ট্রি টিচার রাখে মানুষ। আমি আই উইটনেসের জন্য বলছি। কত টাকা? 1 লক্ষ টাকা মান্থলি, শুধু কেমিস্ট্রি পড়ানোর জন্য। হোয়াট অ্যাবাউট আল কোরআন? আমরা এটা, আমি সাধারণ মানুষদের দোষ দিচ্ছি না, এটা আমরা নিজেরা দায়ী। যারা আলেম সমাজ আছে এরাও দায়ী। এনাদের নিজেরা এরা ইয়া হয়ে যায়, আমরা তো নিজেরা দাম দেই না। দেখেন আপনার কেমিস্ট্রি টিচার আসছে, কত ভালো ভালো নাস্তা, কত কিছু দিচ্ছে। আর যখন হুজুরটা আসছে, একটা বিস্কিট কোন রকম আর একটা চা কোন রকম দিচ্ছে। তাহলে বাবা মা যে এইভাবে ট্রিট করছে হুজুরকে, সাবকনশিয়াস মাইন্ডে বাচ্চাও কিন্তু এটা রিসিভ করছে। সে তখন বলছে যে না, এটা কোনো ইম্পর্টেন্ট সাবজেক্ট না আসলে। আবার যখন দেখছে ম্যাথ টিচারকে দিচ্ছে 20,000 টাকা মান্থলি স্যালারি, আবার হুজুরকে দিচ্ছে 1,000, 2,000, 5,000 টাকা সর্বোচ্চ, তখন সে ডিফারেন্সিয়েটটা তখন থেকেই করে ফেলছে। তাহলে আপনি বলেন, আপনি যেটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন না, আপনার বাচ্চা কিভাবে দিবে সেটা? আরেকটা বিষয় হচ্ছে, আমরা আবার কোচিং করাই অনেকে। ম্যাথের জন্য কোচিং এ দেই, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির জন্য কোচিং এ দেই, কিন্তু আমি কোরআন শেখানোর জন্য আমার বাচ্চাটাকে নিয়ে আমি বের হই না। কোরআন শিখাবে কে? হুজুর, আমার চাকর, ও আসবে আমার ঘরে, ও এসে কোরআনটা শিখাবে। আপনি বলেন, আপনি যেটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন না, সেটা আপনার বাচ্চা কিভাবে দেবে? আর আপনার বাচ্চা যদি না দেয়, পরবর্তী জেনারেশন কিভাবে দিবে? আর আপনার পরবর্তী জেনারেশনে যদি এটা না শিখে, তাহলে দিন কিভাবে শিখবে? আর দিন যদি না শিখে, কবরের মধ্যে আপনি কিভাবে আনসার করবেন? আপনার বাচ্চাকে কিভাবে আপনি আখিরাতে বাঁচাবেন? এই জন্য আমি বলি, ভালোবাসা 2 ধরনের। একটা ভালোবাসা হচ্ছে, থাক, আমার বাচ্চাটা অনেক দেরি করে ঘুমিয়েছে, ফজরের সময় না ডাকি, আজকে একটু ঘুমাক। কারণ ঘুম না ভাঙলে নিজে থেকে জায়েজ আছে, ঘুম ভাঙার পরে উঠে পড়তে পারবে। এটা এক ধরনের ভালোবাসা। আরেকটা ভালোবাসা হচ্ছে, মা চিন্তা করছে, না, আমি আমার বাচ্চাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পারবো না, তাকে তুলে দিয়েছে, দরকার হলে সে আবার সালাত করে আবার ঘুমাবে, তুলে দিয়েছে। বলেন তো, দুটোটাই ভালোবাসা না? দুটোটাই ভালোবাসা। এই ভালোবাসায় কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ভালোবাসার মধ্যে শুধুমাত্র দুনিয়া, আর একটা ভালোবাসার মধ্যে দুনিয়া এবং আখিরাত দুটি। তো ভালোবাসা যদি দিতে হয়, এভাবে দেন। দিন যদি নিজে শিখেন, তখন আপনার ছেলে মেয়ে বুঝবে যে না, দিস ইজ ইম্পর্টেন্ট। এই জন্য যারা এখানে ইয়ংরা আছে, আমি তাদেরকে আগে বলবো যে দিনটা আগে শিখতে হয়। এটা না শিখে মানা যায় না। আপনি প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে 2 গ্রুপ থেকে আশ্রয় চান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথে চালাবেন না যারা মাগদুব, যারা কার্সড, আপনার কাছ থেকে যারা গজবপ্রাপ্ত, এদের পথে চালাবেন না। এরা কারা? ওয়াহুমুল ইয়াহুদ আল্লাযীনা ইয়ারিফুনাল হক ওয়া লা ইয়াত্তাবিউনাহু, যারা সত্য জানতো কিন্তু সত্য মানতো না। আরেকটা গ্রুপ ওয়ালাদ-দাল্লিন, যারা হচ্ছে মিসগাইডেড, পথভ্রষ্ট। কারা? এরা সত্য জানে না, কিন্তু বানিয়ে বানিয়ে আল্লাহকে খুশি করতে চায়, যেমন আমরা করতে চাই। আবার কি দেখেন, বাসায় এসে মনে করেন যে হুজুর দিয়ে পড়ালেন আপনি বাচ্চাটাকে কোরআন, কোন রকম রিডিং পড়তে পারে, এরপর আপনি বললেন যে আমার ছেলে তো, জানেন ভাবি, আমার ছেলে 3 বার খতম করেছে, জানেন ভাইয়া, আমার ছেলে তো
4বার কোরআন খতম করেছে। খতম মানে কি? আল্লাহ কি বলেছেন এখানে আমরা কি আসলে বোঝার চেষ্টা করেছি? আল্লাহ এখানে কি জানাতে চেয়েছেন আমাদেরকে, আমরা কি আসলে বুঝতে চেয়েছি? আপনি ইংরেজি ভাষা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তারপরে আপনি এটা শিখেন কেন? যাতে আপনার মানে ওয়ার্ল্ডে আপনার অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে যায়, তাই না? আপনার কমিউনিকেশন যাতে ভালো হয়, আপনি যাতে বুঝতে পারেন যে আপনার ক্লায়েন্ট কিভাবে চায় আপনার কাছ থেকে, বিজনেস পারপাসে হোক, জব পারপাসে হোক, আপনি এটা শিখেন। হোয়াট অ্যাবাউট কোরআন? এটা আপনার রবের কালাম, কালামুল্লাহ। হোয়াট হ্যাভ ইউ ডান ফর ইট টু লার্ন দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ? কি করছেন আপনি জীবন? এই প্রশ্নের উত্তর দিলে আপনি নিজেকে নিজে উত্তর দিতে পারবেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। আল্লাহ বলেছেন প্রত্যেকটা নফস তার নিজের উপর দৃষ্টমান, যদিও সে নানা অজুহাত দেয়, এক্সকিউজেস দিতে থাকে সে। আরে না, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই। আচ্ছা, আপনি অনেক মানুষ এমনও আছে ইংলিশ মিডিয়ামে জীবনেও যায়নি, ইংলিশ মিডিয়ামের তার কাছেও যায়নি, ইংলিশ মিডিয়াম স্কুলের। তো আইএলটিএস করছে, স্পোকেন ইংলিশের কোর্স করছে না? কেন করছে? টু লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট অ্যাবাউট অ্যারাবিক? আপনি ওটা কেন শিখছেন না? কারণ আপনাকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে, আপনি নিজেকে একটা বুঝ দিয়ে রেখেছেন, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি শিখে কি করবো? বলেন তো, এই চিন্তাধারা কি ঠিক কিনা? অবশ্যই ঠিক না, অবশ্যই ঠিক না। আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। আপনি এত কিছু শিখেন, কিন্তু আপনি কোনোদিন অ্যারাবিকটা শিখতে চাইলেন না। আল্লাহ কি বলেছেন? অ্যারাবিক শেখা তো দূরের কথা, কোরআনটাও আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ওমা দ্বীন, দ্বিতীয় কোয়েশ্চেন, আমি কি আনসার করতে পারবো যদি আমি সত্যিকার অর্থে দিনটা না শিখি? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবেন, ওয়ামান হাযা রাজুল আল্লাযী বুইথা ফীকুম, অথবা ওয়ামান নাবিয়্যুক, তোমার নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানার কারণে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাইরে গিয়ে তার দেখানো পদ্ধতি বাদ দিয়ে আল্লাহকে খুশি করতে চায়। তারা মনে করেছে এটাই হচ্ছে মূল পথ। ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত আলোচনা করব আরো সামনের খুতবাগুলোতে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। এজন্য এই 3টা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি। মান রব্বুক, আপনার রব সম্পর্কে আপনি জানেন কিনা? ওয়ামা দীনুক, আপনার দিন কি আপনি সেটা জানেন কিনা? 3 নাম্বার, ওয়ামান নাবিয়ুক, আপনার নবীকে আপনি জানেন কিনা? যদি না জানেন, আজকে থেকে আপনি ইনিশিয়েটিভ নেন যে আমি আমার রব সম্পর্কে জানবো, আমি আমার দিন সম্পর্কে জানবো, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো। এই যে কবরের জীবনে যখন শোয়ানো হবে, একজন মুমিন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। দেওয়ার পরে আবু দাউদের হাদিসে আসছে, মালায়েকা তাকে জিজ্ঞেস করবে, ওয়ামা ইউদরিক, তুমি কিভাবে জানলে, কোন জিনিস তোমাকে জানিয়ে দিল? সে বলবে, করাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতুহু ওয়া আমানতু বিহি, আমি কোরআন পড়েছি, কোরআনের উপর সত্যায়ন করেছি, কোরআনে যা যা এসেছে আমি সত্যায়ন করেছি এবং এটার উপর আমি ঈমান এনেছি। কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আসছে, তার মানে হাদিসও আমি বিশ্বাস করেছি। এই জন্য ওই ব্যক্তি 3টা কোশ্চেনের আনসার সে দিতে পারবে। আর যে পাপিষ্ট, যে পাপাচারী, তাকে যখন এই 3টা কোশ্চেন করা হবে, সে বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, হায় হায় আমি তো জানি না, হায় হায় আমি তো জানি না। সামি'তু an-নাস ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, আমি মানুষকে শুনতাম, মানুষ বলতো আমি শুনতাম, আমি এগুলোই বিশ্বাস করেছি। কিন্তু সে উত্তর দিতে পারবে না। আসেন আমরা সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসি, দ্বীনের দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن كل صحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين اللهم انصر المسلمين في كل مكان
اللهم انصر المسلمين في سوريا، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في بنغلاديش. آمين يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى، اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى، اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. أقيموا الصلاة.